টানা অষ্টম দিনের মতো ইশরাক সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কাকরাইলে আমরা দেখতে পাচ্ছি এখনো চলছে। এবং এই মুহূর্তে আমরা একটু দেখতে পাচ্ছি যে মেয়র পদপ্রার্থী যিনি হাইকোর্টের যে রিট হয়েছে সেই রিটটি খারিজ হয়ে গেছে, ইশরাক হোসেন এই আন্দোলনে ইতিমধ্যে যোগ দিয়েছেন। গতকালও তিনি এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি এখানে পৌঁছে গেছেন এবং তিনি হাত নাড়িয়ে তার যে সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। এবং নতুন কোনো কর্মসূচি আসবে কিনা সেটি আমরা আর কিছুক্ষণ পরে জানতে পারবো। আমরা দেখছি যে সকাল থেকেই এখানে বৃষ্টি হয়েছে, রোদ বৃষ্টি যাবতীয় উপেক্ষা করেই কিন্তু বিএনপি সমর্থকরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠন যারা রয়েছে এবং ইশরাকের যারা সমর্থক রয়েছে সেই সমর্থকরা এখানে কিন্তু জড়ো হয়েছেন, স্লোগানে মুখর এই মুহূর্তে। এবং এই মুহূর্তে জনতার মেয়র হিসেবে খ্যাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেন তিনি এখানে পৌঁছে গিয়েছেন এবং মুহুর যে আন্দোলনকারী এখানে ছিল তাদের যে স্লোগান সেটি আমরা শুনতে পাচ্ছি। এবং যেটি বলা চলে যে হাইকোর্টের আদেশে আজকে কিন্তু যে রিটকারীর এখতিয়ার নেই বলে তার বিরুদ্ধে যে রিটটি ছিল সেই মর্মে রিটটি খারিজ করা হয় এবং বলা হয়েছিল যে এই মামলাটি জনস্বার্থ বিষয় নয়, এটিতে ব্যক্তি স্বার্থ জড়িত, এমন কিন্তু আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে। এবং হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাবেন এমনটিও কিন্তু বলেছেন রিটকারীর যে আইনজীবী ছিলেন তিনি। শেকড় থেকে শিখরে বলা চলে যে এই আইন নিয়ে এই নির্বাচনের যে বিষয়টি এটি নিয়ে কিন্তু আইনি জটিলতা ছিল, সেটি মোটামুটি বলা চলে যে রিট খারিজ করার পর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং কায়সার কামাল ছিলেন ইশরাকের পক্ষের যে আইনজীবী, তারা যেটি বলেছেন যে রিট খারিজ হওয়ার পর তার শপথে বাধা নেই, শপথ না দিলে আদালত অবমাননার শামিল হবে এমন একটি বিষয় তারা বলেছেন এবং 24 ঘন্টার মধ্যে শপথের ব্যবস্থা না করলে আদালত অবমাননা হবে এমন একটি তথ্য কিন্তু আমরা জেনেছি আজকে হাইকোর্টের যে রায় ছিল, যে নির্দেশনা ছিল সেখান থেকে কিন্তু জানতে পেরেছি। তো এই মুহূর্তে বলা চলে যে এখানে একটা আনন্দ ঘন মুহূর্ত এখানে নেতাকর্মীরা পার করছে। আমরা গেল 7 দিন ধরে দেখছি প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের যে জায়গা সেখানে কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চলছিল, সেখান থেকে সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বর্তমানে এই যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেই যমুনা অভিমুখে কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সেই জায়গা থেকে মৎস্য ভবন এবং এই যে যমুনার সামনে কাকরাইল মোড় যেটি অবস্থান করছে, একদম কাকরাইলের এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, সেই জায়গা পর্যন্তই কিন্তু বিএনপির নেতাকর্মী, ইশরাকের সমর্থকরা এখানে অবস্থান করছেন বেশ কয়েকদিন ধরে, গেল 4 দিন ধরে। তার আগেও কিন্তু আরো 4 দিন ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনের সামনে কিন্তু তারা আন্দোলন করেছেন। মোটা দাগে বলা চলে যে 8 দিন ধরে এই তাদের কর্মসূচি চলছে এবং তারা যেটি বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং আজকে যে আদালতের নির্দেশনা এলো তার মধ্য দিয়েই কিন্তু ইশরাক হোসেনের শপথ নেয়ার আর কোনো বিধিনিষেধ নেই এমন একটি তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একটি জিনিস জানিয়ে রেখেছে, এর পরবর্তীতে আরো 2টি দাবি এখানে তারা করছেন। উপদেষ্টা যিনি রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পদত্যাগ দাবিও কিন্তু এখান থেকে করা হয়েছে এবং নির্বাচনী রোডম্যাপ, জাতীয় নির্বাচনী রোডম্যাপের দাবিও কিন্তু এখানে নেতাকর্মীদের পক্ষ থেকে উঠে এসেছে। আমরা মোটা দাগে এই বিষয়গুলো কিন্তু দেখছি, যার ফলেই তারা 8 দিন ধরে রাজপথে অবস্থান করছেন। এই মুহূর্তে ইশরাক হোসেন তার গাড়িতে এখানে এসেছেন কিছুক্ষণ আগেই এবং তিনি হয়তো পরবর্তী ঘোষণা কি হবে, কর্মসূচি কি হবে সেগুলো গণমাধ্যমকে জানাবেন। এই মুহূর্তে তিনি তার যে ছাদ খোলা গাড়ি রয়েছে সেখান থেকে হাত নাড়িয়ে তার দলীয় নেতাকর্মী, সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন এবং অন্যদিকে স্লোগানে মুখর কিন্তু আমরা দেখছি। এবং একটি জিনিস বলে রাখি যে এই সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন নিয়ে যে জলঘোলা হচ্ছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় 2.25 লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল শেখ ফজলেনুর তাপস, তিনি কিন্তু ইশরাক হোসেনকে পরাজিত করেছিলেন। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচন অবৈধ কিংবা এই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করার দাবিতে কিন্তু মামলা হয়েছে। তার পরবর্তীতে কিন্তু একটি তাকে শপথ না নেওয়ার পক্ষে একটি রিট করা হয়, সেই রিটের বিপরীতে যে আপিল আবেদন সেগুলো করার মধ্য দিয়ে আজকে কিন্তু সবশেষ সেই রিটটি খারিজ হয়েছে এবং খারিজ হওয়ার পর তাকে শপথ পড়ানোর আর কোনো বিধিনিষেধ নেই বলে আদালত থেকে যে নির্দেশনা এসেছে, তার পরবর্তী সময়েও কিন্তু এখানে আমরা দেখছি
নেতাকর্মীরা এখনো অবস্থান করছেন। ইশরাক হোসেন এসেছেন, পরবর্তী বার্তা হয়তোবা তিনি গণমাধ্যমের মাধ্যমে দেবেন, সেটি হয়তো আমরা কিছুক্ষণ পর জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। পানির বোতল তো ঝামেলা। বলেন